দেখতে দেখতে এই বছরও শেষ, আবার নতুন বছর শুরু। তো বন্ধুরা সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো দেখো, আমার এই ভিডিওটা রবিবারের, আর আমি আজকে সংক্রান্তির দিনে পোস্ট করছি। কারণটা হচ্ছে আমি আসলে টাইমই পাইনি আর কি ভিডিওটা পোস্ট করার, মানে ভিডিওটা ভয়েস দেওয়ার। তো যাই হোক, দেখো আজকে যেহেতু সংক্রান্তি চলেই এসেছে, তো ঘরটা আমার পরিষ্কার করতে হবে, আর আমি না টাইমই পাচ্ছিলাম না। তো আজকে যেহেতু রবিবার, তো তাই ভাবছিলাম একটু তাড়াতাড়ি কাজ থেকে এসে পরিষ্কার করব। তো দেখো না, কাজের থেকে আস্তে আস্তে মানে দেখি সেই জোরে বৃষ্টি চলে আসলো। তো অনেক সময় কি হয় বলো তো, ভাবি কি আজকে করব কালকে করব, করতে করতে না আর ঘর বাড়ি পরিষ্কারই করা হয় না। তো পয়লা বৈশাখের সময় তো একটু ঘর দুয়ারগুলো পরিষ্কার করাই উচিত, যেরকম পূজার সময় করা হয়, পূজা আসার সময়। আর পয়লা বৈশাখেও না একটু ঘরটা পরিষ্কার করলে ভালোই হয়। তোমরাও কে কে করো একটু জানিও। আমি কিন্তু যতই ব্যস্ত থাকি আমি তাও করি, বুঝছো? তো এবারও এই আমার আসলে কি হয় বলো তো, আহ, সেই আগের থেকে হয় না, ওই লাস্ট 1-2 দিন আগেই হয়। তো সোমবারে যেহেতু নীল পুজো, আর আমি এই যে রবিবারে সব পরিষ্কার করার চেষ্টা করছি। আর হ্যাঁ, আরেকটা তো কথা তোমাদেরকে বলছি, তোমাদের মধ্যে কে কে নীল পুজো করো একটু জানিও তো। আমাদের মধ্যে না নেই, জানো তো। আমি প্রত্যেকবার আমার শাশুড়িকে জিজ্ঞাসা করি, মা আমাদের মধ্যে কি এই পুজোটা আছে? তো বলে যে না, আমাদের নেই, করতে হবে না, লোকেরটা শুনে তোমাকে করতে হবে না। তো যাই হোক, তোমাদেরকে কার কার আছে একটু জানিও। তো দেখো, কাজের থেকে এসে ভাবলাম কোথায় ঘর দুয়ারগুলো একটু ভালো করে পরিষ্কার করব। এদিকে দেখো বৃষ্টি চলে এসেছে। তো কি করব, এদিকে পাশের ঘর থেকে দেখো মেয়েকে প্রসাদ দিয়েছিল। এটা কিন্তু বিরিয়ানি, ভেজ বিরিয়ানি একদম। তো ওরা খেয়েছে, আর আমার জন্য একটু রেখে দিয়েছিল, আমাকে আসার সঙ্গে সঙ্গে টেস্ট করালো। তো খেয়ে দেখলাম ভালোই লাগলো, আর খিদেও পেয়ে গিয়েছিল। আর তাই ভাবলাম আগে খাওয়া দাওয়া করে নিই, স্নানটাও পরে করব, কারণ অনেক কাজ করতে হবে। আগে স্নানগুলো নিলে তো ভালো লাগবে না, আর কাজগুলো করতেও ভালো লাগবে না। তাই প্রসাদটা এই যে খেলাম, আর এদেরও ভালো লাগছে বিরিয়ানিটা। মানে ভেজ বিরিয়ানি হলে কি হবে, খুব টেস্টি হয়েছিল খেতে। পাশের ঘর থেকে ওরা বানিয়েছিল দিদিরা, তো সেটাই দিয়েছিল, সেটাই খেলাম সবাই একটু একটু করে। আর এদিকে দেখো, ফ্রিজ থেকে সব বের করে আমি গরম করছি। এদিকে কিন্তু সেই বৃষ্টি পড়ছে, আর বিশ্বাস করবে না, যেহেতু বৃষ্টি পড়ছিল দেখে তো কাজে হাত দিতে পারলাম না। তো ভাবলাম আগে খাওয়া দাওয়ার কাজটাই সেরে ফেলি। তো খাওয়া দাওয়াও হলো, এর মধ্যে বৃষ্টিও শেষ। কেমন লাগছিল এবার বুঝতেই পারো, খাওয়া দাওয়া করে কি আর কাজ করা যায়? তাই কোনো মতন করলাম, আর খুব কষ্ট হচ্ছিল জানো। আমি না খেয়ে দিয়ে কোনো কাজ করতে পারি না। খাওয়ার আগে আমি যত কাজ আছে আমি কমপ্লিট করে নিতে পারি, কিন্তু খাওয়ার পর আমি কিচ্ছু কাজ করতে পারি না, খুবই মানে কষ্ট হয়। তো দেখলাম এই রবিবারেই, মানে রবিবার অবধি লাস্ট, এরপর আর পরিষ্কার করতে পারবো না। তো আজকেই করি। তো খাওয়া দাওয়া করে দেখো, বাসনগুলো ধোয়া ছিল আগের দিন রাত্রে খাওয়া দাওয়ার বাসন। সেই বাসনগুলো এই যে জল ঝরতে রেখে দিয়েছিলাম বালতিতে, ওগুলো আগে রেখে দিলাম। আর এখন যেগুলো বাসন বেরিয়েছে সেগুলো আগে সব রেখে আসলাম। আর এই যে রান্নাঘরের জানলাটা আগে হাত দিলাম। আর ঘরটা মেয়েকে বলেছিলাম, যেহেতু ছুটির দিন ছিল, ওকে বলেছিলাম, কদিন আগে যেন ঝুলগুলা ঝাড়া হয়েছে, সেই জন্য আর ঝুল ঝাড়াটা ছিল না। তো ওকে বলছিলাম কোনোভাবে একটু মানে জানালা দরজাগুলো একটু মুছে রেখে দিস, কারণ বিকাল হয়ে যায় আমার আস্তে আস্তে, আর এনার্জিও থাকে না, সারা ঘর পরিষ্কার করবো যে এনার্জিও থাকবে না। তো ওকে বলছিলাম, মা তুমি যতটা পারো একটু এগিয়ে রাখো, বাকিটা আমি এসে করবো। আর আমার না বড় ঘরের থেকে রান্নাঘরটা পরিষ্কার করতে কষ্ট হয় বেশি। কেন বলো তো, রান্নাঘর ছোট হলে কি হবে, রান্নাঘরে কিন্তু প্রচুর কাজ, মানে কাজে একবার হাত দিলে শেষই হয় না। দেখো টেবিলটা অনেক দিন থেকে নোংরা হয়ে পড়েছিল, মানে আমার মানে মানে কি বলবো, বাধ্য হয়ে আমি নোংরা রেখে দিয়েছিলাম, পরিষ্কার করার আমি সময় পাচ্ছি না। তো এরকম একটা অবস্থা। তো এই যেহেতু সংক্রান্তির আগে, সময় হোক না হোক, শরীর ভালো থাক আর না থাক, আমাকে করতেই হবে, কারণ এরপরে আর করা যাবে না। ভাল লাগে না, করা যায় কি না যায় সেটা জানি না, কিন্তু আমার মনে হয় সংক্রান্তির আগেই পরিষ্কার করাই ভালো।
তো দেখো আমি মশলার কৌটোগুলো অন্যবার না ধুই, এবার আমার আর মন চাচ্ছিল না যে আমি ধুই, কোনো মতন সার্ফের জল দিয়ে মুছে নিয়েছি। আর এইদিকে দেখো আরেকটা ঝামেলার উপরে ঝামেলা, এই যে এই টেবিলটার নিচে যে একটা তাক থাকে, এই তাকের উপরে সব আমার জুতা বাক্সগুলো থাকে, ভালো যেগুলো জুতা বুট আরও যা যা আছে, ওই জুতোগুলা এখানটায় থাকে। তো ওটা আবার খুলে পড়ে গেছে, ওটা আবার কিছুতেই লাগাতে পারছি না, অনেকক্ষণ ধরে চেষ্টা করার পর তারপরে গিয়ে লেগেছে। মানে এমন বিরক্ত লাগছিল। তারপরে সুন্দর করে পরিষ্কার করার পরে সব কিছু, তারপরে অল্প একটু কাপড়ও বেরিয়েছিল, সেগুলা ধুয়ে নিলাম। বাসনও ছিল, সেগুলো সব কিছু ধুতে আর দেখো আবার বৃষ্টি চলে এসেছে। মানে বৃষ্টিটা আসছে আর যাচ্ছে, এরকম একটা অবস্থা। তো ভিজে তো কাজ, মানে ঠিক আছে, মানে মাথা ভিজলে না জ্বর চলে আসে, তাই মাথাটা একটা গেঞ্জি দিয়ে ঢেকে নিয়েছি। আর শরীর ভিজলে কিছু হয় না, আবার মাথা ভিজলে পরে জ্বর চলে আসে, কেমন একটা ব্যাপার, দেখো ভাবো, হাস্যকর ব্যাপার। তারপরে স্নান করে একটু না শুয়েছিলাম। তারপরে এদিকে আবার রাতের রান্না একটু আয়োজন করছি, আর শরীর চলছিল না, তাই ভাবলাম একটু আলু, মানে আলু ভাজা আর একটু খিচুড়ি করছি, পেঁয়াজ রসুন দিয়ে খিচুড়িটা অনেক দিন ধরে ভাবছিলাম যে করব, একটু খেতে ইচ্ছা করে মাঝে মাঝে খিচুড়ি, করাই হয় না আর খাওয়াই হয় না, তো আজকে করছি। খিচুড়িটা না হয়ে গেছে ঝরঝরা, মানে দেখো একদম ঝরঝরা হয়েছে খিচুড়িটা, খেতে ভালো হয়েছিল। একটু মিষ্টি আলু দিয়ে দিয়েছিলাম, গাজর, বিনস, আলু, সঙ্গে আলু ভাজা। মানে একটু আমার ছেলের আবার খিচুড়ি পছন্দ না, তো ওর জন্য একটু পছন্দের, ওর আলু ভাজা পছন্দ, তাই ভাবলাম বাবা একটু খেয়ে নাও। আমার অনেক দিন পরে খিচুড়ি খেতে ইচ্ছা করছে, অনেক দিন থেকে করাও হয় না, তো আজকে করলাম। তো ভিডিওটা কেমন লাগলো জানিও বন্ধুরা।